আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এখানে হচ্ছে জান্নাতের আগের দিনের ব্লগ। এটা হচ্ছে আম্মু আমাদের জন্য সালামি টাকা দিয়ে ব্রেসলেট কিনে নিয়ে এসেছে। যেহেতু আমার মানিক ভাই আমাদেরকে টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে হচ্ছে এই কসমেটিকগুলো কিনে আনলাম আর ব্রেসলেট কিনে আনলাম। আর এই তো এগুলো হচ্ছে আমরা ট্রাই করছিলাম যে নেল পলিশ ঈদেকে কোনটা পরবো সেটাই দেখছিলাম। আমার কাছে এই কালারটা ভালো লাগছিলো, এটা হচ্ছে আমি ঈদে পরবো আর কি। তো এখানে ঈদের জন্য আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি। এখানে আমি ফেস মাস্ক লাগিয়েছিলাম। আর এই তো চান্নাতের দিন এসে পড়লো। চান্নাতের দিনে আমরা মেহেদি দিচ্ছিলাম সকাল থেকে উঠে দেওয়ার পরেও আমাদের অনেক রাত হয়ে গিয়েছিল। এত রাতও হয়নি, মানে সন্ধ্যাবেলা দেওয়া আর কি শেষ হয়ে গিয়েছিল। যেহেতু ঈদের মেহেদি একবারই লাগাই, গর্জাস করে লাগাতেই ভালো লাগে। তো এটা আমি আমার ছোটো বোনকে মেহেদি অ্যাপ্লাই করে দিচ্ছিলাম, দেখতে খুব বেশি সুন্দর লাগছিল। মেহেদি লাগাতে ভালোই লাগে, কিন্তু যখন বেশি টায়ার্ড হয়ে যায় তখন আবার ভালো লাগে না। যেহেতু আমার একটু প্রবলেমই হয় অনেক বেশি এরকম, অনেক মনোযোগ দিয়ে কোনো কাজ করলে। তো এই তো আমরা বসে বসে এখানে বিশ্রাম করছিলাম, চাঁদার দিন যেহেতু, তো অনেক বেশি বিশ্রাম করছিলাম। এই দিনটা সকাল থেকেই বৃষ্টি পড়ছিল, এত ভালো লাগছিল, অনেক ঠান্ডা হয়ে গিয়েছিল। আমাদের পুরো ঘর একদম শীত লাগছিল এরকম। অনেক বেশি সারাদিন বৃষ্টি পড়েছে, সকাল থেকেই ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে। তো এই তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যাবেলা এখানে আমি 20 বছর দেখছিলাম। ওর রেসিডেন্ট ইভিল গেমগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। ওর রেসিডেন্ট ইভিল গেম কি, রেসিডেন্ট ইভিল গেম 9 নতুন বের হয়েছে, সেই গেমটা আমরা অনেক আগের থেকে দেখি। এই গেমটা দেখতে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো ও যেহেতু আপলোড করছিল প্রত্যেকটা গেম সিরিজ হিসেবে, তো আমরা সেটাই দেখছিলাম। চাঁদাতে দিনও বসে বসে দেখেছি 1 ঘন্টার ভিডিও। এই সিরিজটা দেখতে আমাদের দুই বোনের অনেক বেশি ভালো লাগে। তো এই তো এখানে হচ্ছে আমার ছোট ভাই এসে পড়েছে, আমার কাজিন আরবিন। ও হচ্ছে এখানে এসে দুষ্টাম করছিল। ও বলছিল যে চলো আমরা ব্লগ করি। তো আমি যখন ব্লগ করার জন্য ক্যামেরা বের করছিলাম তখন ও লজ্জা পাচ্ছিল। তখন আমি বলছিলাম যে তুমি কেমন ব্লগার যে ক্যামেরা দেখে লজ্জা পাও আবার ব্লগ করতে চাও। তো যাই হোক, এখানে হচ্ছে এগুলো নিয়ে আমরা দুষ্টামি করি সবসময়। তো আমার মানিক ভাইয়ের সাথে এখানে কথা বলছিল। ঈদ মোবারক গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আসেন দিদি, ঈদ মোবারক বলো। আমরা এখন মেকআপ করবো, এই রুমে যেসব মেকআপ নিয়ে বসে আছি মেকআপ করবো। এই যে আমাদের মেহেন্দি দেওয়া কমপ্লিট। মেহেন্দি দেখাও, সামনে আসো। এটা হচ্ছে ঈদের দিন আমরা এভাবে সাজুগুজু করছিলাম। আমরা এই পাশের রুমে এসে বসে পড়েছি, সব মেকআপ ছড়িয়ে ছিটিয়ে একদম সাজুগুজু করছিলাম। আর ভালোই লাগছিল এই দিনটা অনেক বেশি। আর সকালেই আজকেও ঠান্ডা ছিল, ঠান্ডা ওয়েদারে ঈদটা কাটাতে খুবই বেশি ভালো লেগেছে। তো এখানে আমি মেকআপ করে নিচ্ছি, আমার ছোটো বোনও পাশে বসে বসে মেকআপ করছিল। তো আমার মেকআপে আমি একটু সং লাগিয়ে দিচ্ছি, কারণ এখানে কথা বললে কেমন এটা দেখা যায়, তাই হচ্ছে আমি গান লাগানোই প্রেফার করি। তো এরপরে একটু কেটে তারপর হচ্ছে পরে থেকে আমি আবার ভয়েস ওভার দিব।
your flat perfectly. Lips talking intensively, want you extensively. ভিডিও করি নিদি দেখি এখানে ভূতনি মেকআপ চলছে, একটু সময় দেখ। এদিকে সব মেকআপ দিয়ে ভরা ডিম ডিমের ছিলকা এটা ডিমের ছিলকা সেই তো ওই যে স্পঞ্জের ওটা রাখা না। ওই যে ওইটা ভিডিও চালুই করেছি না। শয়তান। হেই নিধি, হেই নিধি, নিধি চলছে Yo. এখানে মাথায় মাইক লাগানো হ্যালো ভালো হ্যালো হ্যালো জানি আমি ইচ্ছা করে করতেছি মেকআপ করছে, এখানে মেকআপ শেষ ঈদের দিন সকালবেলা আনাফ ভুলে আনাফ বলে ফেলেছি। যাই হোক, ঈদের দিন সকালবেলা এখানে আরবিন চলে এসেছে। আরবিনের সাথে আমরা দুষ্টামি করছিলাম, ওর সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মজা করছিলাম একসাথে। ও বলছিল তোমাদের ড্রেস খুব সুন্দর হয়েছে। তো এখানে আমার বোনের হচ্ছে নেকলেস ভেঙে গিয়েছে, তো এটাই ও জোড়া লাগানোর চেষ্টা করছিল, পরে জোড়া লাগিয়েও ফেলেছে। তারপর আমার মানে নিধিকে দিয়েছে পরার জন্য। তো আমরা নেকলেস পরে আমার চুল কাল করে আমি একদম রেডি হয়ে গিয়েছি ঈদের জন্য। এটা হচ্ছিল আমার ঈদের লুক, এটাই আমি করেছি আর কি, মেকআপটা এভাবে। তো কেমন লাগছিল সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ছোটো বোনও রেডি হয়ে যাচ্ছিলো একটু পর, ও একটু মেকআপ টাচ আপ করছিল। মেকআপ হয়ে গিয়েছে আমাদের। এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ছবি তুলবো, ভিডিও করব। Say that they had it, and how many bitches that became your missus can maintain the status. That was before me, it's childish. You done what you wanted, now you can be wild with me, run that mile with me. তো এই তো আমার ছোটো বোনও রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এখানে দাঁড়িয়ে ছবি তুলবো, গল্প করব। আর যেহেতু আরবিন এসেছে, ওর সাথেও বসে বসে গল্প করব। আর একসাথে এভাবে ঈদ পালন করতে খুব বেশি ভালো লাগে। আমরা আগে যখন আমরা একসাথে আমার দাদির বাসায় ছিলাম আর কি, তখন আমরা সকালবেলা হানাফ, আরবিন, জিদান সবাই মিলে একসাথে আমরা গল্প করতাম। আমি যখন মেকআপ করতাম তখন ওরা সামনে এসে বসে থাকতো, বসে বসে আমার মেকআপ নিয়ে খেলতো আর বলতো এগুলো কী লাগাও, এগুলো কী লাগাও। হানাফ জিজ্ঞেস করতো এগুলো কী লাগাও নি আপু। তো আমি বলতাম যে এগুলো এই মেকআপ, এগুলো এই মেকআপ, তুই বুঝবি না। তো তাও ও বারবার খালি জিজ্ঞেস করতো আর এসে বসে থাকতো। আর সব সময় যতক্ষণ আমি মেকআপ করতাম ততক্ষণই আরবিন, আনাফ ওরা সবাই এসে বসে থাকতো। এরপর আমরা একসাথে মিলে খাওয়া দাওয়া করতাম, ছাদে যেতাম, ঘুরতাম, অনেক বেশি আনন্দ করতাম। তো এখনও সেরকম করার আর কি চেষ্টা করছি। আর আরবিন এখানে এসেছে আমাদের সাথে, তো ওরকমই একটু ফিল হচ্ছে। তো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দুষ্টামি করছি একসাথে, আর দেখছিলাম, ভিডিও করছিলাম। I could blame it on the physical. আম্মু হচ্ছে আমাদের জন্য ঈদে প্রত্যেকবার যেরকম রান্না বান্না করে সেরকমই রান্না করছিল। ঈদের রান্নাটা কিন্তু আমার কাছে খুব বেশি ফেভারিট, কারণ আম্মুর রান্না সবসময় অনেক বেশি মজা হয়, কিন্তু ঈদের রান্নায় কেন জানি একটু স্পেশালিটি ভাব আসে। ঈদের সময় আমার কাছে সব রান্না খুব বেশি ভালো লাগে খেতে। আম্মু যা যা রান্না করে সেগুলো আমার ফেভারিট একদমই। আর এই তো এখানে সাজিয়ে নিয়েছি রান্নাগুলো, খাবার দাবার। আর আম্মু হচ্ছে এবার সাজুগুজু করেনি, আম্মুকে সাজুগুজু করতে বলেছিলাম, কিন্তু আম্মুর নাকি শরীরটা বেশি ভালো লাগছিল না। তো যাই হোক, আমরা এখানে বসে খাওয়া দাওয়া করব। এখানে আম্মু ভাত বেড়ে দিয়েছে, ভাত বলছি, এখানে হচ্ছে পোলাও বেড়ে দিয়েছে। তো এটা হচ্ছে আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখাচ্ছিলাম যে অনেক বেশি ভালো লাগছে। এখন ঘরে এসে আমরা একসাথে খাওয়া দাওয়া করব। আমার ছোটো বোনও খাওয়া দাওয়া করবে। আরবিন যেহেতু চলে গিয়েছে, ও বললো বাসায় চলে যাবে, তো বাসায় চলে গিয়েছে। ওকে অনেকবার বলেছিলাম খাওয়া দাওয়া করতে, ও করেনি। Love the way you teach me, love the way you listen. You know all my details, you're so damn attentive. You got my attention, babe. Can't forget to mention, babe. I'ma keep you lifted. You so
এটা হচ্ছে আমার ছোটো বোনের ড্রেস। ওর ড্রেসটা দেখতে খুব বেশি ভালো লাগছিল। ও মেকআপও অনেক সুন্দরভাবে করেছিল, ওকে দেখতে অনেক বেশি ভালো লাগছিল মাশাআল্লাহ। me. Oh, I met your energy, met you fat perfectly. Lips talking intensively, want you extensively. প্রত্যেকবার আমি ড্রেসের ভিডিও করতে ভুলে যাই, মানে প্রত্যেক ঈদে। তো এবার হচ্ছে আমি মনে করে রেখেছিলাম যে না, আমাকে ঈদের ড্রেসের ভিডিও করতেই হবে। তো ওর ভিডিও আমি করে রেখেছি, আর আমার ছোটো বোনও আমাকে ভিডিও করে রেখেছে। ওকে দেখতে খুব বেশি ভালো লাগছিল মাশাআল্লাহ। For me, oh, for me. Baby, it's the everything, no trying. You'll be shining, my silver lining. 'Cause baby, it's the everything for me. Oh, for me. তো এই তো, এটা হচ্ছে আমার ঈদের ড্রেস। আমরা দুজনই আর কি ফার্সি ড্রেস নিয়েছি। এই ড্রেসটা দেখতে খুব বেশি ভালো লাগছিল, যেহেতু এটাই আমাদের নেওয়ার ইচ্ছা ছিল। তো এই তো You were anything but conventional. Baby, did you know that from the moment we fell in, I knew we couldn't fall back. Knew I'd always crawl back. 'Cause baby, it's the everything for me, for me, for me. Baby, it's the everything for me. তো এই তো ঈদের দিন ছবি তুলতে তুলতে আমি আবার দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু অনেক সকালে উঠেছি, ঘুম থেকে ঘুম এসে পড়েছিল। আমি আবার ঈদের দিন এরকম ঘুমাই না, তাও এবার কেমনি যেন ঘুম চোখ লেগে গিয়েছিলো আর কি। যাই হোক, সন্ধ্যাবেলা এখানে অনেক মেহমান এসেছে আমাদের বাসায়। আমরা একসাথে অনেক বেশি আনন্দ করেছি, এনজয় করেছি। ঈদের এরকম ফ্যামিলি টাইম স্পেন্ড করতে খুব বেশি ভালো লাগে। তো ওরা আবার চলে গেল। আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।